আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 35 নাম্বার ক্লাস। এর আগে আমরা 34টা ক্লাস শেষ করেছি। তো আগের ক্লাসগুলো যারা মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, কারণ প্রথম থেকে না দেখলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না এবং কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন না। তো এই জন্য আমি বলবো যে আমাদের একেবারে প্রথম ক্লাস থেকে দেখে আসেন, তাহলে খুব সহজে আপনারা স্পোকেন ইংলিশটা এখান থেকে শিখতে পারবেন। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা শিখব মাইটের ব্যবহার। আমরা এর আগের 2টা ক্লাসে ক্যান এবং মে এর ব্যবহার শিখেছি এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়গুলো আমরা শিখেছি। আর এর আগে আমরা কিন্তু ক্যান, মে, মাইট এগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা ব্যবহার করব, এদের ভিতরে পার্থক্য কি, ঠিক আছে, বেসিক বিষয়গুলো নিয়ে একেবারে আমরা আলোচনা করেছিলাম। এই ক্লাসগুলোতে মূলত আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখতেছি, ঠিক আছে। তো চলুন আজকে আমরা 2 ধরনের সেন্টেন্স মেক করা শিখব। প্রথমে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা শিখব, এরপরে হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। আমি পজিটিভ এবং নেগেটিভ কেন বলি, কারণ আমরা সাধারণভাবে যে কথাগুলো বলি এটাকে আমি পজিটিভ ধরে বলতেছি, আর যে কথাগুলো নাবোধক বলি এই ধরনের কথাকে আমরা নেগেটিভ বলতেছি, ঠিক আছে। তো তাহলে আমরা প্রথম স্ট্রাকচারটা একটু জানার চেষ্টা করি। দেখেন, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে আমাদের মাইটকে ব্যবহার করতে হবে, তারপরে আমাদের একটা মেইন ভার্বকে ব্যবহার করতে হবে, যেটার বেস ফর্ম আমরা ব্যবহার করব, ঠিক আছে। অলরেডি আমরা এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানি। তো তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা কোনো একটা কাজ করতেও পারি, নাও পারি, এই ধরনের কথাকে আমরা বলতে পারবো। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা মেকে শিখেছিলাম যে মে এই ভার্বটা কিভাবে ব্যবহার করব। আমরা শিখেছিলাম যে কোনো একটা কাজ যখন আমরা কনফিউশনে থাকবো যে ওই বিষয়টা আমি পারি কি পারি না, ঠিক আছে, একেবারে ক্লিয়ার না, তখন আমরা মেকে ব্যবহার করি। ঠিক একই জায়গায় আমরা মাইটকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ মেয়ের পরিবর্তে আমরা মাইটকে ব্যবহার করতে পারবো। এখন মে এবং মাইটের ভিতরে পার্থক্য কি দেখেন, মেকে আমরা সাধারণভাবে কথা বলার জন্য ব্যবহার করি, আর মাইটকে ব্যবহার করলে সেটাকে একটু পোলাইট বোঝায়, ঠিক আছে, একটু ভদ্রতা বোঝায়। এই জন্য আমরা ভদ্রতার খাতিরে মাইটকে ব্যবহার করতে পারি, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। দুইটাই আসলে কনফিউশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখেন, আই মাইট গো, আমি হয়তো যেতে পারি। দেখেন, আমার আগের ক্লাসে এই জায়গাতে দেখেছিলাম যে আমি মনে হয় যেতে পারি, এরকমটা বলেছিলাম। তো হয়তো মনে হয় একই কথা, ঠিক আছে। তো যেহেতু এখানে মাইট আর আগে আমরা ব্যবহার করেছি মে, আমি জাস্ট একটু আপনাদেরকে প্র্যাকটিসের ক্ষেত্রে একটু পার্থক্য এনেছি, তাছাড়া আর কিছু না। তো তাহলে আই মাইট গো, আমি হয়তো যেতে পারি। এখানে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট, মাইট হচ্ছে আমাদের মডেল ভার্ব, যেটা আমরা স্ট্রাকচার থেকে নিয়েছি, আর গো হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা সেন্টেন্স বোঝার চেষ্টা করেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। দেখেন, উই মাইট গো, আমরা হয়তো যেতে পারি। ইউ মাইট গো, তুমি হয়তো যেতে পারো। ইউ মাইট গো, তোমরা হয়তো যেতে পারো। দে মাইট গো, তারা হয়তো যেতে পারে। মাই ফ্রেন্ডস মাইট গো, আমার বন্ধুরা হয়তো যেতে পারে। মাই ফ্রেন্ড মাইট গো, আমার বন্ধু হয়তো যেতে পারে। হি মাইট গো, সে হয়তো যেতে পারে। শি মাইট গো, সে হয়তো যেতে পারে। রাকিব মাইট গো, রাকিব হয়তো যেতে পারে। দ্য বয় মাইট গো, বালকটি হয়তো যেতে পারে। তো দেখেন, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের একইভাবে গঠিত হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা প্রথমে সাবজেক্টকে ব্যবহার করেছি, তারপরে আমরা মাইটকে, তারপরে আমাদের মেন ভার্বের বেস ফর্মকে, ঠিক আছে। তো আপনারা চাইলে আরো সাবজেক্ট বসিয়ে এভাবে করে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি বসাতে পারেন মাই ফ্রেন্ডের জায়গায় বসাতে পারেন মাই ফাদার, মাই ফ্যামিলি মেম্বার্স, অথবা বসাতে পারেন মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। যে কোনো সাবজেক্টকে আপনারা বসিয়ে এখানে প্র্যাকটিস করতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনারা আরো হাজার হাজার সেন্টেন্স কিভাবে তৈরি করবেন। দেখেন, গোটাকে পরিবর্তন করে আপনি পেলে বসান, ঠিক আছে। আই মাইট পেলে, আমি হয়তো খেলতে পারি। অথবা আপনি বলতে পারেন আই মাইট ডু, আমি হয়তো করতে পারি। অথবা বলেন যে আই মাইট রান, আমি হয়তো দৌড়াতে পারি। অর্থাৎ গোকে পরিবর্তন করে অন্য যে কোনো ভার্ব নিয়ে আপনি এখানে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন। তো এখন আমরা কি করব, আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব এবং কিভাবে এইগুলো দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করব সেগুলো আমরা শিখব, ঠিক আছে। তো একইভাবে দেখেন, প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে মাইট, এরপরে একটা নটকে আনতে হবে, তারপরে মেন ভার্বের বেস ফর্মকে আনতে হবে। একই স্ট্রাকচার, শুধুমাত্র আমাদের নটকে অতিরিক্তভাবে এখানে আনতে হয়েছে, তাছাড়া আর কিছু না। এখন আমরা একটু সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করি। দেখেন, আই মাইটেন্ট গো, আমি হয়তো যেতে পারি না। আই মাইটেন্ট গো, আমি হয়তো যেতে পারি না। এখানে দেখেন, প্রথমে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী মাইট এবং নটকে বসাতে হবে। তো দেখেন, মাইট এবং নট এই দুইটার একসাথে মিলে হয়ে যায় আমাদের মাইটেন্ট। এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন ফর্ম, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর আমরা যদি বড় করে লিখতে চাই তখন আমাদের আলাদাভাবে লিখতে হবে এবং আলাদাভাবে বলতে হবে মাইট নট।
তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সবসময় শর্ট ফর্ম ব্যবহার করব। তো তাহলে আই মাইট নট গো, আমি হয়তো যেতে পারি না। ঠিক আছে, তো গোটা হচ্ছে এখানে মেন ভার্বের বেস ফর্ম। একইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে গঠিত হবে উই মাইট এন্ড গো, আমরা হয়তো যেতে পারি না। ইউ মাইট এন্ড গো, তুমি হয়তো যেতে পারো না। ইউ মাইট এন্ড গো, তোমরা হয়তো যেতে পারো না। দে মাইট এন্ড গো, তারা হয়তো যেতে পারে না। মাই ফ্রেন্ডস মাইট এন্ড গো, আমার বন্ধুরা হয়তো যেতে পারে না। এরপরে দেখেন মাই ফ্রেন্ড মাইট এন্ড গো, আমার বন্ধু হয়তো যেতে পারে না। হি মাইট এন্ড গো, সে হয়তো যেতে পারে না। শি মাইট এন্ড গো, সে হয়তো যেতে পারে না। রাকিব মাইট এন্ড গো, রাকিব হয়তো যেতে পারে না। দ্য বয় মাইট এন্ড গো, বালকটি হয়তো যেতে পারে না। তো এখন আমরা অনেকগুলো সাবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করব সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। তো আমরা যদি সেটা শিখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের গোকে পরিবর্তন করতে হবে। এখানে অন্য একটা ভার্বকে নিতে হবে, যেমন আই মাইটন্ট প্লে, আমি হয়তো খেলতে পারি না, অথবা আমি নাও খেলতে পারি, এরকমটা বোঝায়। আই মাইটন্ট গো, আমি হয়তো খেলতে পারি না। আমরা হয়তো কথাটা ব্যবহার করলেও হয়, না হলেও হয়। ঠিক আছে, মাইট ব্যবহার করা মানে আমাদের কনফিউশন আছে এটা বোঝাবে, যেমনটা আমরা মেয়ের ক্ষেত্রে দেখেছিলাম। তো তাহলে আমরা কিভাবে বলবো, আই মাইটন্ট প্লে, গোর পরিবর্তে পেলে। উই মাইটন্ট প্লে, আমরা নাও খেলতে পারি। ঠিক আছে, ইউ মাইটন্ট প্লে, তুমি নাও খেলতে পারো। দে মাইটন্ট প্লে, তারা নাও খেলতে পারে। কনফিউশন একটা বিষয় এখানে থাকবেই। তো আপনি যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্টেন্সগুলো মেক করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।